রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমি এগিয়ে চলেছি রাস্তা ধরে এবং কনকনে ঠান্ডা কুয়াশা দুটোই রিসেন্ট চলছে। আমরা জানি কুয়াশার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা প্রায় 9টা সাড়ে 9টা নাগাদ, তাও যথেষ্ট পরিমাণ কুয়াশা দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে এমন কুয়াশা আসছে যে একটু স্পিডে গাড়ি নিয়েও যাওয়া যাচ্ছে না, তাও টুকটুক করে আমি এগোচ্ছি নসিবপুর দুর্গারামপুর দিঘির দিকে। আমি এর আগের দিন গিয়েছিলাম নসিবপুর দুর্গারামপুর দিঘি, তখন 9:30 10টার মধ্যে আমি ব্যাক করে চলে এসেছিলাম। 9:30 থেকে 10টার ম্যাক্সিমাম 10টা পর্যন্ত, তাও হয়তো ছিলাম না। দেখতে পাচ্ছেন দূরে কিছু দেখা যাচ্ছে না, তাও এটা ফগ মোড অন করে রেকর্ড করে কিছুটা পোর্শন পাচ্ছেন, নালে তাও পাওয়া যেত না। দেখতে পাচ্ছেন কিছুটা দূরেই একটুখানি দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা। তো আমি গিয়ে যেটা দেখলাম, আমরা জানি দুর্গারামপুর দিঘিতে দুই পাড়ে সিট, উত্তর পাড় এবং দক্ষিণ পাড়। উত্তর পাড়ে মানে যেদিকে ঘাট রয়েছে সেই দিকে প্রত্যেক সিটই মাছ পেয়েছিল। যে কটি সিট ছিল, একটি সিট কাতলা মাছ পাননি, কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ রুই মাছ এবং মৃগেল মাছ পেয়েছিলেন। আর অন্যান্য সিটগুলি প্রত্যেকেই কাতলা মাছ পেয়েছিলেন। উত্তর পাড়ের কথা বলছি। কেউ কেউ আবার ততক্ষণে ওই সকালের মধ্যে ওই কনকনে ঠান্ডায় কুয়াশা ভর্তি সময়ের মধ্যেও 3-4টে করে মিস করে ফেলেছেন, আবার 3-4টে পেয়েছেন। কাতলা সিলভার মিলিয়ে কাতলার পরিমাণটাই তুলনামূলকভাবে বেশি পেয়েছিল, কারণ কিছু সিলভার আছে আমরা জানি যেগুলো মাঝে মধ্যে খাচ্ছে 2-2.5 দিনের সিলভার। আর দক্ষিণ পাড়ে তখনও পর্যন্ত সেইভাবে কিছু খাওয়া শুরু হয়নি। তবে উত্তর পাড়ে যে হারে মুভমেন্ট ছিল তাতে উত্তর পাড়ের রিপোর্টও খুব ভালো হওয়ার কথা ছিল, জানি না বেলায় কি হয়েছে। আর দক্ষিণ পাড়ে তখনও পর্যন্ত সেই রকম মুভমেন্ট ছিল না, আর বেলায় কি হয়েছে তা আমি বলতে পারবো না। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, তাতে আপনারা কম বেশি আইডিয়া পেয়ে যাবেন। তবে উত্তর পাড় থেকে আমি বেশ কিছু মাছ ধরার ভিডিও করতে পেরেছি ওই সকালবেলাতেই, এটা আমার কাছে বেশ ভালো খবর। আর আগামী দিনে যে পাস চলবে তাতে যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। তবে আগামী দিনে যারা যাবেন তারা আমার কথায় গিয়ে মাছ পাবেন এরকম কোনো ব্যাপার নয়। যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন। মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার ওপর ডিপেন্ড করে না। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। ওদিকটা আগে ঘুরে আসি। হ্যাঁ, সব আসবে। কুয়াশার মুড। কি মাছ মার? হ্যাঁ, আয় তুলছি। আয় যে মাছটা যা গালাগাল দিচ্ছে না, বলে সকালবেলা এই ঠান্ডাতেও আমায় ঠিকঠাক থাকতে দিচ্ছে না। কি সিলভার নাকি? ও, একটা সিলভার একটা কাতলা। সে কি কথা? হ্যাঁ, যাচ্ছি 3টে মিস হয়ে যায়। তার তো সকাল সকাল খেয়েছে বলতে হয় মাছ। কুয়াশা আজকে কম আছে, তবু কম আছে না, মাঝে মাঝে পুরো ঢেকে দিচ্ছে। নাম্বার ফাম্বার কি দেখা যাচ্ছে না, ও দরকার নেই, ডান দিক বাঁ দিক পড়লেও অসুবিধা নেই, কেউ নেই বলা। আর সকাল সকাল চলে এলাম, আমি দেখি কে কে কাঁপছে পুকুর পাড়ে বসে। যা ওয়েদার, কালকে এসেছিলে?
না কাল আসি, কাল কোথাও বেরোয়নি। পুকুরে ভালো মাছ খাচ্ছে, যাওনি? এই ঘুরে ডান মিটগেল যাক, মোট কথা সকালের ভিজেছে, এই হলো গল্প। ও নেট টানতে এলেন, আচ্ছা টেনে দিন দেখে। ব্রিগেড গুলো সব সেম সাইজ না, বিয়ে দিন ব্রিগেড গুলো সব ল্যান্ডিং দিয়ে ঠেলে দিন না, ব্রিগেড গুলো সব সেম সাইজ। তাও দু চারটে খেতে ভালো লাগে সকালবেলা। হ্যাঁ সকালবেলা মেঘ দিয়েছে এই শীতেতে, এটাই যথেষ্ট। এইখানে রুই মৃগেলটা ভালো খায়, ঠান্ডা পড়ে গিয়ে। হ্যাঁ, এর আগের বার যখন চলেছিল সব রুই মৃগেল গাদা গাদা ধরেছিল এখান থেকে। ঠিক আছে, ওই দুটো রুই হয়েছে, একটা রুই একটা মৃগেল বোধ হয়। হ্যাঁ রুইটা আমি দেখলাম, সাইজ সুন্দর। নেট ভিজেছে না ভেজেনি? এখনো চারের দোকানেই আছে, অর্ডার করা আছে 10টা করে। ওপরে সবাই ভিজে ফেলেছে, ওপরে বেশ ভালোই খাচ্ছে, ওইটা আবার খেলাচ্ছে। এই 5টা যে কটা ছিল মাছগুলো খুব চেঁচাচ্ছে, বলে নিজেরাও। হুম, তবে শীতকালে কষ্ট নেই, যে ঠান্ডার কষ্ট ছাড়া অন্য কষ্টটা নেই, একটু কষ্ট নেই। এতক্ষণে হলে দম বেরিয়ে যেত, বলছি তো এতক্ষণে দম বেরিয়ে যেত। মুখটাই তোলো ভালো করে, তোলো। আর ঠান্ডায় সব হাল খারাপ হয়ে যাচ্ছে। আমি ওই জন্য আর দেখতে আমি মাছ ধরার ভিডিও দরকার নেই, দেখি কে কে কাঁপছে পুকুর পাড়ে। তিন রকমের মাছ হলো তাহলে, কাতলা, সিলভার, মৃগেল, একটা রুই দরকার। সকাল সকাল উঠতে হয়, শীতে সকালে না উঠলে শীতের আনন্দ কি পেলে। শীতে সকালে উঠে সাঁতার কাটবে পুকুরে, দেখবে ঠান্ডা চলে যাবে আমার মতো। আমি এই মানে রিসেন্ট ওই কয়েকদিন করছি না, তাই নাহলে শীতে চান করার মজাই আলাদা, আর ঠান্ডা নেই। ওই গোপাল খেলা রোজ ওই করে, বলছি তো। চলো রাখছি, আমি পরে ফোন করবো। তো আমার বাবার দুজনেরই একই খেলে, সকালবেলা উঠবো, বাবা এখনো পুকুরে নাবে না, পুকুরে গিয়ে দেখলাম প্রথমে একটু ইয়ে হলো, আপনারটা নোট তুলছে তো, নোটছে আর না তুলছে আর না পাচ্ছে, কেন অলরেডি গেঁথে গিয়েছিল, তো ঝাড়ছিলাম। তুলছে না কাকটা লেগে আছে। আবার এইদিকে হ্যাঁ, ঠিক আছে।
কিচ্ছু করতে হবে না। কতক্ষণ যাচ্ছি তুই জানিস? এটা ধর কতক্ষণ যাচ্ছি তুই জানিস? আমি যাচ্ছি এই যাচ্ছি তোলার দরকার নেই, টেনে মাছ তো অনুমতি খুব সাবধান, কারণ ঘাসে শিশির আছে তো, স্লিপ করলে আর দেখতে হবে না।